হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে গুহবাড়িতে দুটো আনন্দের খবর। একদিকে দেখা যাচ্ছে যে ডক্টর অমর্ত্য সাহা, সে হচ্ছে খুব বড় ডক্টর, সে সোনারপুরে একটা মেডিকেল ক্যাম্প করতে চাইছে। আর এই মেডিকেল ক্যাম্পের সমস্ত দায়িত্ব পড়ে গুহ ফার্মাসিউটিক্যালের উপরে। তারাই সমস্ত ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, এমনকি খাবার দাবার ট্রাকে করে সোনারপুরে পাঠাবে। প্রত্যেক বছরই পাঠায়, এই বছরও পাঠাবে। তাই কে কে কি খাবার বানাবে ঠিক করতে থাকে। তবে কথা বলে সে তো এবছর নতুন সদস্য এবারই, তাই সে বলে কিনা সে শতমূলির মোরব্বা বানাবে। তবে এই খাবারটা বেশ ভালো খেতে, সেটা আবার কর্তা দাদু বলে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে বড় ইন্টারভিউতে চান্স পাচ্ছে এভি। তাই এভির বন্ধুদের খুব আনন্দ, কিন্তু দাদুর মোটেও পছন্দ নয়। সে বলে আমি যে ক্যাম্পের দায়িত্বটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সম্মানের, এইটা কোনো সম্মানের নয়। এই নিয়ে দাদু আর নাতির মধ্যে বেশ ভালোই ঝগড়া লাগে। কিন্তু এভি বলে এই যে আমি ইন্টারভিউতে চান্স পেয়েছি এর জন্য ট্যালেন্ট থাকা দরকার, না হলে এইটা চান্স পাওয়া যায়। তাই এখন এই ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে অগ্নি। এর মধ্যেই কথা ব্রেকফাস্ট সার্ভ করে ব্রেকফাস্ট খেয়ে সে গেছে এখন এভির কাছে, যে তার হাতে তো ক্ষত আছে, ওখানে হলুদ, চন্দন আর অ্যালোভেরা মিশ্রণ লাগাতে হবে, তাই ওটা লাগাতে গেছে। আর সবার সামনে এভি বলে কথাকেই ওটা লাগিয়ে দিতে কথা হাতে লাগিয়ে দেয়। আর ম্যান্ডি এটা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে ভাবছে যে এভির মনে কথার জায়গা হচ্ছে, এটা তো আমি কোনোভাবেই মেনে নেব না, আমায় কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যে আবার কথা তো ভোরবেলা স্বপ্ন দেখে বসেছে যে এভি আর কথা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, আর সেই স্বপ্নটা ভাবে আর মাঝে মাঝে এভির দিকে তাকিয়ে থাকে। যাই হোক, যতই ইন্টারভিউয়ের দায়িত্ব থাকুক না কেন এভির ওপর, এভির মনে আছে যে কথাকে ডক্টর দেখাতে হবে। তাই সে কথাকে বলে তুই তাড়াতাড়ি রেডি হ, ডক্টরের কাছে যেতে হবে। তবে ডক্টরের কাছে যাওয়ার আগে কথার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কে এত বড় ক্ষতি অগ্নিবর করতে চাইল। দিয়ে সে মনে করে করে উল্কিটা এঁকে ফেলে। আর জুনি আসে কথাকে সাহায্য করতে, কারণ কথাকে শাড়ি টাড়ি পরিয়ে দিতে হবে, কথা তো একা একা পড়তে পারে না। তারপরে সে ওই উল্কিটা দেখে সহজেই চিনতে পেরে যায় যে এটা কোনো সাধুর হাতের উল্কি নয়, এটা প্রান্তিকের হাতে উল্কি। আর এতে সহজই হয় কথার বুঝতে যে এই কাজটা প্রান্তিক করেছে। তবে প্রান্তিককে সে বুঝিয়ে দেবে যে প্রান্তিকের শত্রু কথা, অগ্নিব নয়। তাই অগ্নিবর দিকে হাত তুললে কি হতে পারে সেটা সে বুঝিয়ে দেবে, আর সেটার জন্য সে বাজারে যেতেও চলেছে। এইদিকে আবার দেখা যাচ্ছে যে এই গুহবাড়িরই মেজো ছেলে মিহির আর তার বউ চিত্রা, এরাও চাইছে যে গুহবাড়ির সম্মান মাটিতে মিশে যাক। তাই ওরা দুজন এখন হাত মিলিয়েছে জয়দীপ বিশ্বাসের সাথে, যে কিভাবে গুহবাড়ির সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া যায়। এদিকে জয়দীপ বিশ্বাস ভাবছে যে এটাই মোক্ষম সময় যে ওদের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়া, কিন্তু সে পলিটিক্সে দাঁড়াচ্ছে। যদি এখন ও কোনো বাজে কাজ করে তাহলে তার ওই পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু তার ছেলেকে যে কাজে লাগাবে, তার ছেলে না তার কথা শোনে, না বউকে নিজের কাছে রাখতে পারলো, উল্টে মারধর খেয়ে জেলে চলে গেল, তাকে যদি আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে কোনোভাবে ওই দায়িত্বটা পালন করতে পারবে না। কিন্তু এখন প্রান্তিক বলে আমাকে একবার দায়িত্ব দিয়ে দেখো, আমি তোমার সম্মান রাখবো। এখন জয়দীপ বিশ্বাস বলে বেশ, আমি তোমাকে দিলাম, কিন্তু এটাই প্রমাণ করার তোমার লাস্ট চান্স। যদি না প্রমাণ করতে পারো আমি কিন্তু ভরসা করে তোমাকে কোনো কাজ দেব না। এইদিকে তো দেখা যাচ্ছে যে এভি কথাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে হাত ঠিক আছে, তবে কোনো ভারী জিনিস তোলাতুলি এখন করা চলবে না। এরপর
এভি আর কথা বেরিয়ে পড়েছে। কথা তো বলেছে এভিকে বাজারে নামিয়ে দিতে, আর যাওয়ার আগে সে বারবার করে জানতে চায় যে সেদিনকে কাকড়া বিছে কামড়ানোর আগে কি কি হয়েছিল। এভি বলে, কথার বুঝতে সুবিধা হয়ে যায় যে এই পুরো খেলাটা খেলেছে প্রান্তিক। এরপর যাই হোক, এভি কথাকে বাজারে নামিয়ে দিয়েছে। এখন কথা ভাবছে যে আমাকে এখন প্রান্তিকের ঘর খুঁজে বের করতে হবে। প্রান্তিকের ঘর খুঁজতে গিয়ে সেখানে চিত্রা আর মিহিরকে দেখতে পায় যে তারা যেন কিছু প্ল্যান করছে। এরপর মিহির আর চিত্রাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে কথা আবার চিত্রার আর মিহিরের হাতে ধরাও পড়ে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন প্রান্তিক, চিত্রা, ম্যান্ডি সবাই মিলে গুহবাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কি হয় না, একটা ট্রাক মিসিং। এই খবরটা যখনই এভির দাদুর কানে আসে, এভি দাদু মাথায় হাত দিয়ে বসে পড়ে আর খুব বুকে ব্যথা শুরু হয়ে যায়, মানে হার্ট অ্যাটাকের মতো হয় আর কি। আর তখনই কথা দাদুর জন্য শরবত নিয়ে আসে। এই অবস্থা দেখে কথা চিৎকার করে ওঠে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।